বাঘা জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণী। সে যখন হাঁটে তার পায়ের শব্দেই হরিণ থেকে বানর সবাই পালাতে থাকে। কিন্তু বাঘার এক গোপন কষ্ট ছিল, তার কোনো বন্ধু নেই। এই নিয়ে তার খুব দুঃখ ছিল এবং সে চিন্তা করতে লাগল। প্রতিদিন রাতে গুহায় একা একা খেতে খেতে সে ভাবত, আমি জোরে গর্জন করতে পারি, দৌড়াতে পারি, কিন্তু কারোর সাথে কথা বলতে পারি না। একদিন সে ঠিক করল এবার সে বন্ধু বানাবেই, যেভাবেই হোক। পরের দিন সকালে সে নদীর ধারে গেল। নদীর ধারে হাঁটতে হাঁটতে বাঘা হঠাৎ একটা পুরনো কাঠের বাক্স পেল। বাক্সে ধুলো জমে আছে, উপরে অদ্ভুত লেখা, বন্ধুত্ব, সাহস, বিশ্বাস। এ তিনটে আছে যার, ধন সম্পদ তার। বাঘা বাক্স খুলে দেখল ভেতরে একটা পুরনো মানচিত্র। মানচিত্র নকশায় আছে গোপন ধন ভাণ্ডার। বাঘা উত্তেজিত হয়ে গর্জন করল, হয়তো এই ধন দিয়ে আমি সবার মন জয় করতে পারবো। ধনসম্পদ খুঁজতে যাত্রা শুরু করল বাঘা, কিন্তু পথে একা একা সমস্যা হতে লাগলো। ঠিক তখনই পথে একটা বানর এলো। কি হয়েছে বাঘা ভাই, কোনো সমস্যা? হ্যাঁ, এইটা ধন সম্পদের নকশা, আমার সাহায্য চাই। এই কথা শুনে ঝোপের আড়াল থেকে খরগোশ একটা মধু হাতে নিয়ে ভাল্লুক এসে বলে, আমরাও সাহায্য করতে চাই। ঠিক তখনই একটি তোতা এসে বলল, আমিও সাহায্য করব। বাঘা প্রথমবার অনুভব করল বন্ধু থাকলে পথ কখনো একা লাগে না। মানচিত্র দেখে তারা পৌঁছালো গর্জন নদীর কাছে। জল এমন শব্দ করছে যেন আকাশ ভরা বাজ। খরগোশ বলল, এই ভয়ঙ্কর নদী আমরা কি করে পার হব? তোতা উপরে উড়ে এই দিক ওই দিক তাকাতে লাগলো, তারপর বলল, আমি একটা উপায় পেয়েছি। ওই দেখো, পুরনো গাছটা ফেলে সেতু বানিয়ে নাও। সবাই মিলে গাছ ঠেলে নদীর ওপর ফেলল। প্রথমে বাঘ উঠে দেখল সেতু ঠিক আছে কিনা। তারপর একে একে সবাই সেতুতে উঠে নদী পার হলো এবং পৌঁছে গেল হাসি খুশি পাহাড়ের কাছে। পাহাড়ের কাছে যেতেই ভিতর থেকে শোনা গেল ধম 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 আওয়াজ। হঠাৎ পাথরের দরজা খুলে বেরিয়ে এলো বৃদ্ধ হাতিধনু বাবা। তিনি বললেন, ধনসম্পদ শুধু শক্তি দিয়ে পাওয়া যায় না, বন্ধুত্ব, সাহস, বিশ্বাস, এ তিনটে যার আছে, ধনসম্পদ তার। তারপর সবাইকে আশীর্বাদ করলেন এবং গুহার ভেতরে ঢুকে গেলেন। বাঘার মনে হলো সে এবার শুধু শক্তিশালী নয়, বরং মনের দিক থেকেও বড়। তারপর সবাই সামনের দিকে এগিয়ে গেল। তারা দেখল গুহার সামনে দাঁড়িয়ে আছে আগুনের চোখওয়ালা বনরক্ষক নেকড়ে। সে গর্জন করে বলল, তোমাদের ধনসম্পদ পাওয়ার যোগ্যতা আছে? সবাই ভয় পেয়ে গেল, কিন্তু বাঘা এগিয়ে গিয়ে বলল, আমরা কারোর ক্ষতি করতে আসিনি, ধন সম্পদ চাই শুধু জঙ্গলকে বাঁচানোর জন্য। শুধু শক্তি নয়, সদয় মনও আছে তোমাদের। ধন সম্পদ নেওয়ার যোগ্য তোমরাই। চলো, তোমাদের ধন সম্পদের গুহায় নিয়ে যাই। গুহায় আলো ঝলমল করে উঠল, ভরা ফল, বীজ, ঔষধি আর প্রাকৃতিক রত্ন, যা পুরো জঙ্গলকে মাছিয়ে রাখতে পারে। সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তখন বাঘা করল, এটা শুধু আমার নয়, জঙ্গলের সবার। বন্ধুরা উল্লাসে লাফিয়ে উঠল আর বাঘকে গিয়ে জড়িয়ে ধরল। তারপর তারা বস্তায় ফল, বীজ, ঔষধি ভরে নিয়ে জঙ্গলে চলে গেল। ফিরে এসে দেখে সব প্রাণী অপেক্ষা করছে। এত ধন সম্পদ দেখে সবাই আনন্দে মাতামাতি করতে লাগলো। বাঘা সবাইকে ধনসম্পদ ভাগ করে দিল, খাবার, বীজ, ঔষধি। জঙ্গল আবার সবুজ হয়ে উঠল, শান্তিতে ভরে গেল। সবাই বলল, বাঘা দাদা শুধু শক্তি নয়, সবচেয়ে বড় হৃদয়ের রাজা। বাঘা বুঝল সত্যিকারের ধন হলো ভালোবাসা আর বন্ধুত্ব। বন্ধুরা,
যদি গল্পটা ভালো লাগে